সর্বজন বিদিত যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ক্রান্তিকালে গণ অভ্যুত্থান থেকে উদ্ভূত রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধ বাংলাদেশ নামে গঠিত 10 দলীয় জোটে অংশগ্রহণ করেছে। বিষয়টি দেশবাসীর কাছে সুস্পষ্ট। এই জোটের আসন সমঝোতা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টিকে জাতীয়ভাবে 30টি আসনে নির্বাচন করতে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু কিছু আসনে জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিভ্রান্তিকর তৎপরতা ও অসহযোগিতামূলক আচরণ পরিলক্ষিত হচ্ছে, যা 10 দলীয় জোটের ঐক্য, শৃঙ্খলা ও রাজনৈতিক শিষ্টাচারে পরিপূর্ণ। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে জোটের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নাগরিক পার্টিকে মাত্র একটি আসনে চট্টগ্রাম 8 নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুসারে এনসিপির পক্ষ থেকে জুবাইরুল হাসান আরিফ মনোনয়ন ফর্ম সংগ্রহ দাখিল করেন। একইভাবে জোটের অন্যান্য শরিক দলগুলোর প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জোটের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ খেলাফতে মজলিস ও এবি পার্টির প্রার্থীরা জোটের প্রার্থী জুবাইরুল হাসান আরিফকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেও 10 দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী ডাক্তার আবু নাসের মনোনয়ন প্রত্যাহার না করে একটি অস্বস্তিকর ও বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি করে। পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডক্টর আবু নাসেরের সরে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে। তার প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধনে ওয়ালখালী এলাকায় জোটের প্রার্থী জুবাইরুল হাসান আরিফের বিরুদ্ধে মিছিলের আয়োজন করা হয়। থেকে সম্প্রতি এনসিপি বয়কট স্লোগান প্রদান করা হয়, যা 10 দলীয় জোটের পক্ষে সম্পূর্ণ পরিপন্থী এবং রাজনৈতিকভাবে চরম দায়িত্ব জ্ঞানহীন ও অনভিপ্রেত আচরণ। বোয়ালখালী উপজেলা জাতীয় নাগরিক পার্টি এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে 10 দলীয় জোটের ক্ষতি হয় এমন কোন কর্মসূচি বা আওয়ামী লীগ ধাঁচের বিভাজনমূলক স্লোগান বোয়ালখালী উপজেলা এনসিপি কখনোই মেনে নেবে না। এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ধারাবাহিকভাবে জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে 10 দলীয় জোটকে এবং পরোক্ষভাবে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরের সিদ্ধান্তকেও অবজ্ঞা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এর নিকট সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছে। চট্টগ্রাম 8 আসনটি জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া হয়েছে কিনা এটা তারা স্পষ্ট করবে। যদি চট্টগ্রাম 8 আসনটি এনসিপি কে বরাদ্দ দেওয়া হয়ে থাকে, তবে 10 দলীয় জোটের সকল শরিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জোট মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। আর যদি জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে দ্বৈত আচরণ ও অসহযোগিতা চালাতেই থাকে, তবে বিনয়ের সঙ্গে আমরা জানাতে চাই, তাহলে কেন জোট গঠনের নামে এই রাজনৈতিক নামে? সবশেষে আমরা 10 দলীয় জোটের লিয়াজু কমিটির প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি, জোটকে কার্যকর, শক্তিশালী ও টেকসই রাখতে চট্টগ্রাম 8 আসনের প্রার্থী সংক্রান্ত সংকট দ্রুত ও স্পষ্টভাবে সমাধান করতে হবে। আজকে এই বিষয়টি যদি স্পষ্ট না হয়, তাহলে আমাদের যে প্রতিপক্ষ শক্তি জুলাই পূর্বের যে দোসররা, তাহলে তারা সুযোগ পেয়ে যাবে।